অর্থনীতির গেম চেঞ্জার হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়ি। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরকে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। 24,000 কোটি টাকার মেগা প্রকল্পের জেটি নির্মাণের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। তবে মহেশখালী ও কক্সবাজারে মহাসড়কের উন্নয়ন না করলে গভীর সমুদ্র বন্দরের সুফল মিলবে না বলছেন বন্দর ব্যবহারকারীরা। 9,000 কোটি টাকা খরচ করে মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয়েছিল 14 কিলোমিটার দীর্ঘ ও 350 মিটার চওড়া 16 মিটার ড্রাফটের চ্যানেল। এই চ্যানেলে এখন কয়লাবাহী জাহাজ ভিড়লেও কয়েক বছর পর ভিড়বে 16 মিটার ড্রাফটের জাহাজ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র বন্দরের সুবিধা নিয়ে শুরু করলে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপান্তরিত হবে মাতারবাড়ি। মাদার ভেসেলগুলো বেশি কন্টেইনার নিয়ে আসার পাশাপাশি চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দরের সাথে বাড়বে কানেক্টিভিটি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান প্যান্টা ওশান কনস্ট্রাকশন ও টয়া কর্পোরেশনের সাথে গত 22 এপ্রিল রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন হয়েছে। মাতারবাড়ি ডিপ সিপোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক একইভাবে বে টার্মিনাল 2031-এর মধ্যে আমরা আশা করছি। তো এই দুইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। এই রোডের উপর দিয়ে আপনি মাতারবাড়ির ভলিউম যখন লোডটা দিবেন, অ্যাকচুয়ালি তখন দেখা যাবে যে এই রোড নিতে পারবে না। 2025, 26, 27-এও যদি অপারেশনে যায় 2-3 বছরের মধ্যে অতিরিক্ত একটা মাতারবাড়ি কানেক্টেড একটা কানেক্টিভিটি রেডি করা উচিত ইউজিং দ্য আন্ডার ওয়াটার টানেল। 2029 সালে আনুষ্ঠানিকভাবে চালু হবে মাতারবাড়ি সমুদ্র বন্দর। ওই সময় গ্রিন মেরিটাইম করিডোর হবে চট্টগ্রাম বন্দর, আর মাতারবাড়ি বে টার্মিনাল লালদিয়া হবে গ্রিন পোর্ট। এর মাধ্যমে শিপিং বাণিজ্যে উন্মোচিত হবে নতুন দুয়ার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।